আহারে, এই বৃষ্টির দিনে যেন মনটা আরো ভারী হয়ে যায়। পেটের ক্ষুধা তো একেবারে হাল ছেড়ে দিয়েছে। ঘরে তো কিছুই নেই। মুন্নি কি করছে জানি না। ভাইয়া, আজ বৃষ্টি এত মিষ্টি লাগছে। বাইরে ঝরঝর করে বৃষ্টি পড়ছে। আর আমরা যদি এই নারকেল দিয়ে চিড়ে দিয়ে কিছু বানাতে পারি তাহলে কেমন হয়? বানাতে তো পারি, কিন্তু সমস্যা হলো চিঁড়ে কোথায় পাবো? ঘরে তো কিছুই নেই। চিড়ে তো কাকার কাছ থেকেই পাওয়া যাবে। উনি তো আমাদের সব সময় সাহায্য করেন। আমি একটু গিয়ে বললেই নিশ্চয়ই দেবেন। হ্যাঁ, আমরা যখন যা চাই কাকা তো সব সময় মিষ্টি মুখ করে আমাদের সেটাই দিয়ে দেয়। ঠিক আছে, তুমি যাও, আমি ততক্ষণে নারকেল কুড়ে রাখছি। চিড়ে নিয়ে এলেই তো আমাদের খাওয়া হয়ে যাবে। আরে মুন্নি, তুই এই বৃষ্টির মধ্যে এখানে কেন এলি? কি হয়েছে রে? কাকা, আজ আমাদের ঘরে না কিছুই নাই। আমরা নারকেল দিয়ে কিছু করতে চাইছিলাম, কিন্তু চিড়ে নেই। তুমি যদি একটু দাও তাহলে আমরা অল্প কিছু বানিয়ে খেতে পারবো। আরে, তুই তো সব সময় আমার কাছে চেয়ে নিস, তাহলে আজও তো লজ্জা করছিস কেন? তুই যখন আমার কাছে এসে কিছু চাস তখন আমারও খুব ভালো লাগে রে। একটু অপেক্ষা কর, আমি তোর জন্য চিড়ে নিয়ে আসছি। ধন্যবাদ কাকা। তুমি না থাকলে আজ হয়তো আমাদের আর খাবারে জুটতো না। এত ধন্যবাদের কি আছে? তোদের এই আবদারগুলো পূরণ করবার জন্যই তো আমি আছি। যা, তুই এখন ভালো করে রান্না করে খা। আর সুকুকে বলবি ও যেন একটু আমার সাথে দেখা করে। আমি ওকে কিছু কথা বলতে চাই, কেমন? ঠিক আছে কাকা, বলবো। এবার আমি যাই, গিয়ে রান্নাটা করি। ভাইয়া, আমি চিড়ে নিয়ে এসেছি। কাকার থেকে চিড়ে নিয়ে এসেছি বলে কাকা খুব খুশি হয়েছে। আর তোমাকে বলেছে ওনার সাথে গিয়ে একবার একটু দেখা করতে। হ্যাঁ মুন্নি, যাব। কাকা তো আমাদের সব সময় সাহায্য করেন। এবার তাড়াতাড়ি করে নারকেল আর চিড়ে মিশিয়ে দারুণ কিছু বানিয়ে ফেলো। এই বৃষ্টির দিনে ভালো কিছু খেতে ইচ্ছে করছে। ভাইয়া, নারকেল আর চিড়ে মিশে এমন একটা মিশ্রণ হবে যে খেয়ে মনটাই ভালো হয়ে যাবে। কিন্তু তোমাকে খেয়ে বলতে হবে এটা কেমন লাগলো। নিশ্চয়ই বলবো। এমন বৃষ্টির দিনে এমন কিছু প্রয়োজন যা খেয়ে মনটা খুশিতে নেচে ওঠে। ভাইয়া, আমি কিন্তু খুবই ভালো রান্না করছি। তুমি দেখো, খেয়ে বলবে এমন কিছু তুমি আগে কখনো খাওনি। তুমি তো এমনিতেই চমৎকার রান্না করো। আমি জানি এই রান্নাটাও সেরার সেরা হবে। আরে সুকু, তুমি এত সুন্দর খাবার বানিয়ে আনলে! বৃষ্টির দিনে নারকেল চিড়ে, এ তো দারুণ স্বাদ হবে। মাসি, তুমি একটু খেয়ে দেখো। আমরা সকলে মিলে এটা বানিয়েছি। তোমার মতামত খুবই গুরুত্বপূর্ণ। আহা, এমন স্বাদ তো আগে পাইনি। নারকেল আর চিড়ের এমন সমন্বয়! সত্যি সুকু, তুমি আর মুন্নি মিলে এই খাবারে যেমন মিষ্টি ভাব আনছো তেমনই সুখও এনে দিলে। তুমি সত্যি বলছো? খাবারটা খেতে ভালো হয়েছে? মুন্নি শুনলে খুব খুশি হয়ে যাবে। নিঃসন্দেহে নারকেল আর চিড়ে দিয়ে এমন খাবার আমি এর আগে কখনো খাইনি। যেমন সুন্দর খেতে তেমন সুন্দর গন্ধ। বোঝাই যাচ্ছে তোমরা অনেক ভালোবাসা দিয়ে যত্ন সহকারে এই খাবারটা তৈরি করেছো। সেজন্যই তো এর স্বাদ এত অসাধারণ হয়েছে। তোমরা বরং এক কাজ করো, এই খাবারটা গিয়ে একবার জমিদার বাবুকে খাইয়ে আসো। উনিও খুব খুশি হয়ে যাবেন, দেখো। জমিদার বাবু? ও বাবা, আমার খুব ভয় লাগে ওনাকে।
আর তাছাড়া উনি তো কত ভালো ভালো খাবার খান। আমাদের বানানো এই সামান্য খাবার কি উনি আদেও খাবেন? গিয়েই দেখো একবার। আর ভয় পাওয়ার তো কিছুই নেই। উনি কি বাঘ না ভাল্লুক যে ওনাকে তোমরা এত ভয় পাচ্ছ? দেখো, বরং উনি খুশি হবেন। বেশ, তুমি যখন বলছো তখন যাব। দিদি, আমরা তোমার জন্য কিছু নিয়ে এসেছি। এটা খাও তো, আমাদের নিজের হাতে বানানো নারকেল চিড়ের খাবার। বাহ, তোমরা এত কষ্ট করে এটা বানিয়েছো। আমি অবশ্যই খেয়ে দেখব। দেখতেও কি সুন্দর হয়েছে। বাহ, এই খাবারটা এত ভালো হয়েছে খেতে। এরকম খাবার আমি এর আগে কখনো খাইনি। সত্যিই তোমার ভালো লেগেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি আমার খুব ভালো লেগেছে খেতে। আমি বাবাকেও খাওয়াবো, আর তার সাথে সাথে বলবো যেন উনি তোমাদের সব সময় সাহায্য করেন। তোমরা যা চাও তাই পাবে। শুকু, তোমাদের রান্নার গল্প তো আমি শুনেছি। সত্যি বলতে আমার মেয়ের মুখে এমন প্রশংসা খুব কম শুনেছি। তোমরা এত কষ্ট করেও এমন মজাদার খাবার তৈরি করতে পারলে আমি তোমাদের সাহায্য না করে পারবো না। জমিদার বাবু, আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি, কিন্তু আপনি যদি একটু সাহায্য করেন তাহলে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসবে। শোনো, তোমাদের মতো সৎ এবং পরিশ্রমী মানুষকে সাহায্য করা আমার কর্তব্য। আমি তোমাদের জন্য জমিতে কাজের ব্যবস্থা করব, যাতে তোমরা নিজেরাই নিজেদের জন্য রোজগার করতে পারো। ধন্যবাদ জমিদার বাবু, আমরা এতদিন ধরে কষ্ট করে বেঁচে আছি। আপনার এই সাহায্য আমাদের জীবন পাল্টে দেবে। তোমাদের ইচ্ছে শক্তি আর কঠোর পরিশ্রমকে আমি সম্মান করি। তোমরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলবে। আর এই খাবারের জন্য ধন্যবাদ। সত্যি বলছি, আমি এমন মজাদার খাবার কোনো দিন খাইনি জীবনে। মুন্নি, তুমি বরং তোমার এই নতুন ধরনের রান্না গ্রামের হাটে বিক্রি করো। আমি তোমার জন্য সেই ব্যবস্থা করে দেব। এত সুন্দর রান্না গ্রামের সকলের খাওয়া উচিত। তোমার এই নারকেল আর চিড়ে দিয়ে তৈরি করা রান্না আমার বিশ্বাস গ্রামের সকলের খুব ভালো লাগবে। আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো উপযুক্ত শব্দ আমার কাছে নেই। আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো জমিদার বাবু। তোমরা দুজনেই ভীষণ পরিশ্রমী, সৎ এবং ভালো মনের মানুষ। তার সাথে তোমাদের মধ্যে অনেক ভালো গুণও রয়েছে। তাই সকলের মতো তোমাদেরও আনন্দে এবং সুখে থাকবার অধিকার রয়েছে। তোমরা সবাই আমার কাছে স্নেহের পাত্র, তাই তোমাদের সাহায্য করা আমার কর্তব্য। এতে কৃতজ্ঞতার কিছু নেই। শুধু চাইবো তোমরা যেন সারা জীবন এরকমই ভালো এবং সৎভাবে থাকো, বুঝলে? শুকু, 1 বছর আগে আমরা কল্পনাও করতে পারিনি যে আমাদের জীবন এতটা পাল্টে যাবে। জমিদার বাবুর সাহায্যে আমরা আজকে অনেক সুখী। হ্যাঁ গণেশ, তবে সবকিছুর শুরু কিন্তু ওই বৃষ্টির দিনে নারকেল এবং চিড়ের খাবার থেকে। আমরা নিজেরাই আমাদের সুখ খুঁজে নিয়েছি, আর আমাদের পরিশ্রমই আমাদেরকে আজকের এই অবস্থানে এনেছে। ভাইয়া, সত্যি সেই দিনটার কথা মনে হলে আজও মনটা খুশিতে ভরে যায়। জমিদার বাবুর সহায়তায় আমাদের জীবন আজ এত সুন্দর হয়েছে। মুন্নি, শুকু, তোমরা সত্যি অনেক বড় কিছু করেছো। তোমাদের পরিশ্রম আর ইচ্ছে শক্তির ফলেই আজ তোমরা এই সুখী সংসার গড়তে পেরেছো। মাসি, আমাদের জীবন নতুন করে শুরু হয়েছে। এখন আমরা নিজেরাই নিজেদের ভাগ্য গড়ে তুলি। আর সেই ভাগ্যের শুরুটা কিন্তু হয়েছিল নারকেল আর চিড়ে দিয়ে। সত্যি, বৃষ্টির দিনে ওই খাবারটা আমাদের জীবনে নতুন আশা এনে দিয়েছিল। এখন তো তোমার হাতে বানানো খাবার না খেলে গ্রামের মানুষদের দিনই কাটে না। সবাই তোমার রান্না করা খাবার খেতে খুব ভালোবাসে। আর কিছুদিন পরেই তো গ্রামে মেলা বসবে। মুন্নি, তুমি তোমার সেই নারকেল আর চিড়ের মিষ্টিটা আবার বানাবে তো? অবশ্যই। গ্রামের সকলে আমার তৈরি করা ওই বিশেষ রান্নাটার খুব প্রশংসা করেছেন। মাঝে মধ্যেই সকলে এসে ওই খাবারটা খেতে চান। আসছে মেলায় বাকি সমস্ত খাবারের সাথে সাথে ওই খাবারটা অবশ্যই থাকবে। গ্রামবাসীরা তো পাবে,
কিন্তু আমরা তোমাদের জন্য আলাদা করে আমি তুলে রেখে দেব, চিন্তা নেই। তোমাদেরকে না দিয়ে কখনো কোনো খাবার আমি দোকানে নিয়ে যাই না। আহা, এই নারকেল আর চিড়ের মিষ্টি সত্যি অসাধারণ। সুকু, তোমরা তো গ্রামের গর্ব গো। হ্যাঁ, এত মজাদার কিছু আমি আগে কখনো খাইনি। তোমাদের মিষ্টি তো এখন মেলার সব থেকে জনপ্রিয় খাবার হয়ে উঠেছে। আমরা নিজেদের পরিশ্রম দিয়ে এই জায়গায় পৌঁছেছি। জমিদার বাবুর সাহায্য এবং আমাদের ইচ্ছে শক্তি আমাদের আজকে এখানে নিয়ে এসেছে। আর সেই দিনের বৃষ্টির দিনে নারকেল ও চিড়ের মিষ্টি যে আমাদের জীবনটা এভাবে পাল্টে দেবে, সেটা আমরা সত্যিই বুঝতে পারিনি। এই খাবারটার জন্যই জমিদার বাবুর থেকে আমরা সাহায্য পেয়েছি, তোমাদের সকলের এত ভালোবাসা পেয়েছি। তার সাথে তোমাদের কঠোর পরিশ্রম তোমাদের অনেক সাহায্য করেছে। তোমরা দুজন আমাদের কাছে অনুপ্রেরণা। সারা জীবন তোমরা দুজন এভাবেই থেকো আর ভালো থেকো। আমরা সকলে আশীর্বাদ করি। আর একটু মিষ্টি দাও দেখি। সুকু ও মুন্নি গ্রামের মানুষের কাছ থেকে প্রশংসা পেয়ে খুশি হয়। গ্রামবাসীরা সকলেই সুকু এবং মুন্নিকে আশীর্বাদ করে আর আনন্দ করে মুন্নির রান্না করা নারকেল ও চিড়ের মিষ্টি খেতে থাকে।